স্যার আমি উত্তর দিনাজপুর চোপড়া থেকে বলছিলাম। হ্যাঁ, চোপড়া। আপনার নাম? জাহেদুল ইসলাম। হ্যাঁ, বলেন। স্যার একটা খুব বড় কনফিউশনে আছি এসআইআর ফর্মটা নিয়ে। হ্যাঁ, মূলত বলেন। একটা বিষয় একটু হেল্প করেন স্যার। আমার মায়ের নাম 2002-এর তালিকায় আছে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। সেই তালিকায় আমার বাবার নাম আছে, মানে 2002-এর আগে বিয়ে হয়েছে, তালিকায় হ্যাঁ, বাবার হ্যাঁ, নাম হ্যাঁ, আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। এবার আমি বিষয় হচ্ছে যে আত্মীয়ের ঘরে বাবার নাম লিখবো না আমার সেই মায়ের বাবার না, নাম, না, এটা মায়ের বুঝতে হাজবেন্ডের নাম লিখবেন। আপনার Husband? মায়ের নাম লিখলেন প্রথমে। হ্যাঁ। হ্যাঁ, হুম তারপরে ওনার এপিক নাম্বার থাকলে দেবেন, নাহলে দেবেন না। হুম। তারপর ওনার হাজবেন্ডের নাম লিখবেন, আপনার আচ্ছা বাবার নাম আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে সম্পর্কটা ওই হাজবেন্ড হবে। ও সম্পর্কটা হাজবেন্ড হবে। হ্যাঁ, হ্যাঁ, স্যার husband। আপনাদের যে ফর্ম একটা পূরণ করে দেওয়া আছে সেখানে একটু অন্যভাবে বলা আছে, না, ওটাই না, ছিল সমস্যা। ওটা যে বলুক, এটা আপনি সবসময় দেখবেন 2002 এর লিস্টে, ভোটার লিস্টে বের করবেন, দেখবেন ওই ক্রমিক সংখ্যা দিয়ে সোজা দেখবেন হুম আপনার মায়ের পাশে আপনার বাবার নাম লেখা আছে। ওটাই হচ্ছে হুম সম্পর্ক, বুঝলেন তো? হুম হুম হুম। হ্যাঁ, বাবার সাথে মার সাথে ওটা হাজবেন্ড সম্পর্ক। ঠিক ও, আছে? মানে আপনাদের হ্যাঁ। ফর্মটা নিয়েও কনফিউজ হয়ে গেছিলাম যে ওখানে। না, 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 আর কিছু দেখতে হবে না, আপনি এটা ফলো করুন। হ্যাঁ, একদম ইজি ব্যাপার। হুম হুম হ্যাঁ, হুম। মায়ের নাম লিখলেন, তারপরে এপিক নাম্বার যদি মায়ের থাকে দেবেন, হ্যাঁ হ্যাঁ তারপরে ওনার বাবার নাম লিখে, আপনার বাবার নাম আর কি। তারপর সম্পর্কে হাজবেন্ড হলো। হ্যাঁ, হাজবেন্ড হচ্ছে। হ্যাঁ, তারপর উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল, রায়গঞ্জ, তারপরে যা যা থাকে আর কি আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এগুলো দিয়ে দিবেন, হয়ে গেল। ও তাহলে স্যার বলছিলাম ডান পাশের আর একটু বিষয় একটু বলি। যখন নিজের নামটা থাকে না, নিজের কোনো ব্যক্তির, তখন হয়তো বাবা অথবা মাকে দিয়ে যদি করা যায়, মাকে গার্জেন করে করা হলো। আপনি ডান পাশে যদি কারোর নাম না থাকে, হুম মনে করেন আপনার ছেলের নাম নেই, হুম। তাহলে প্রথমে আপনার নাম হবে। যদি আমার না হয় আমার বউয়ের হয় সেই ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তারপরে তার এপিক নাম্বার থাকবে, হুম। তাহলে যার নাম উপরে থাকবে তার বাবার নাম হবে আবার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে ওই সম্পর্ক ফাদার আসবে। হুম। এই হলো ব্যাপার। ঠিক আছে? ও ওখানে ধরুন ওখানে আমার যে আমার ওয়াইফের নাম দিয়ে আমার ছেলে পূরণ করছে। এবার হ্যাঁ, তো তাহলে ওই আমার ওয়াইফের হয়তো mother হবে। আমার mother ওয়াইফ, হবে। আমার ওয়াইফের নিচে যে আত্মীয়, ওই ঘরে কি আমার নামটা বসবে? না, 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 আপনি কার নাম দিয়ে করবেন বলেন? আপনি মনে করেন আপনার ছেলের নাম নেই। আমার ছেলের নাম নেই, কিন্তু আমার ওয়াইফকে গার্জেন করছে। হ্যাঁ, ধরুন আমি নেই, অনুপস্থিত। ওয়াইফের নামটা উপরে লিখলেন। হ্যাঁ। ওয়াইফের নাম লিখে ব্র্যাকেটে মাদার করে দিতে পারেন। আচ্ছা, যাক, আর তারপরে এপিক নাম্বারটা আছে তো, হুম। এপিক নাম্বার থাকলে দেবেন, না দেবেন না। আর ওয়াইফের বাবার নাম লিখতে হবে আত্মীয়ের নামের জায়গায়। ও ওখানে আবার আমার নামটা চলবে না? না, ওখানে ওয়াইফের বাবার নাম লিখবেন, আর এখানে হবে মাদার সম্পর্কটা, আপনার মায়ের সঙ্গে আপনার ছেলের সম্পর্কটা হবে আর কি। বুঝতে পারলেন তো?